হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো দীর্ঘ 15 দিন পর আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমরা নতুন করে আবার 420 পিকিং স্টার 13 যাদের হাঁসের বাচ্চা নিয়ে আসছি। তো আমরা চাঁদ কোম্পানির বাচ্চা আগে থেকেই পালন করতেছি। তো চাঁদ কোম্পানিতে আসলে বাচ্চা একটু এখন সংকট, তাই আমরা চাঁদ কোম্পানির বিকল্প হিসেবে প্ল্যানেট হ্যাচারি লিমিটেড থেকে 400 বাচ্চা নিয়েছি। তো আমরা এখানে দুই কোম্পানির বাচ্চায় লালন পালন করে দেখব আসলে কোন কোম্পানির বাচ্চার গ্রোথ ভালো হয়। তো এইখানে কিন্তু 40টা করে বাচ্চা আছে একটা প্যাকেটে করে। তো এখানে টোটাল 10টা প্যাকেট আনছি আমরা। তো প্ল্যানেট হ্যাচারির বাচ্চাগুলো কিন্তু আসলে একটু শরীর দেখলাম যে ঠিকঠাকই আছে, একটা বাচ্চা মারা যায়নি। তো গত 15 দিন আগে আমরা এখানে 300 পিস বাচ্চা ঢুকেছি চাঁদ কোম্পানির। তো এখানে 300 পিসের মধ্যে 20টা বাচ্চাই মারা গেছে। তো প্যাকেট খোলার আগেই এখানে দেখি যে 20টা বাচ্চা মরে আছে। তো হয়তো কোম্পানির কোনো ফল্টের কারণে বাচ্চাগুলো মারা গেছে, কিন্তু আমাদের এই সম্পূর্ণ লসটা আমাদের ঘাড়েই পড়ছে। তো এই আমাদের যে এইখানে যে নতুন বাচ্চাগুলো আসছে 400 পিস, তো বাচ্চাগুলো একটাও মারা গেছে কি না গেছে সেটা আসলে প্যাকেট খুললে বোঝা যাবে। তো আমরা একটু আগে লাইটের ব্যবস্থা করলাম এখানে, কারণ আমাদের এই রুমে লাইট ছিল না। তো আমরা বাচ্চা আসলে 400 বাচ্চা এখানে রাখতে যাচ্ছি, কারণ রুমটা একটু ছোটো আছে। আর এখানে আমরা 200 ওয়াটের বাল্ব লাগাইছি 8টা। তো মোটামুটি রুমটা একটু হিট মনে হচ্ছে। তো আপনারা যারা এখনও আমার এই গত ভিডিওগুলো দেখেননি তারা আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। আর এই জাতের হাঁসটা হচ্ছে ব্রয়লার জাতের কিন্তু এটা, আর এটার নাম হচ্ছে পিকিং স্টার 13। আর এটি কিন্তু পৃথিবীর সবথেকে দ্রুত বর্ধনশীল জাতের হাঁস। এটি 45 থেকে 60 দিনের মধ্যে আপনার 3 কেজি থেকে 3.5 কেজির মতো মাংস হয়। এই পিকিং স্টার 13 যে হাঁসের বাচ্চাগুলো আছে সেটা কিন্তু 2-3 দেশের হয়। সব থেকে জনপ্রিয়র মধ্যে হচ্ছে আপনার ফ্রান্স আর হচ্ছে বেলজিয়াম। তো আমরা যে এর আগে চাঁদের বাচ্চাগুলো নিয়েছিলাম সেগুলো ছিল বেলজিয়াম, আর এই প্ল্যানেট কোম্পানির বাচ্চাগুলো হচ্ছে ফ্রান্সের। আসলে দুই কোম্পানির বাচ্চা প্যাকেটের গায়ে আছে 2 দেশ, একটা বেলজিয়াম একটা ফ্রান্স। তবে আমরা 2 দেশের বাচ্চা এখন পালন করে দেখব, কারণ আগে বেলজিয়ামের যে হাঁসগুলো ছিল সেটার নামও কিন্তু ছিল পিকিং স্টার 13। তো আমরা সেই বাচ্চাগুলো থেকে কিন্তু আসলে অনেকটাই লাভবান হয়েছি। তো আমরা প্রায় দেখা যাচ্ছে যে হাঁসগুলো থেকে একটা থেকে 2 থেকে 300 টাকা করে প্রতি পিসেই আপনারা ইনকাম করছি। তো আপনারা যারা বাসায় বসে আছেন তারা এই হাঁসের আসলে পালন করতে পারেন। বাচ্চা আপনারা কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনার কোম্পানি আপনাদের বাচ্চা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবে। আর এই একটি প্যাকেটে কিন্তু এখানে 40টা করে বাচ্চা আছে। তো এখানে আমরা টোটাল নিয়ে আসছি 10টা বক্স। 10টা বক্সের মধ্যে আপনার 40টা করে হচ্ছে প্রায় 400 বাচ্চা। তো দেখেন বাচ্চাগুলো আসলে কিন্তু খুবই সুস্থ দেখা যাচ্ছে। দেখেন একটা বাচ্চা মারা যায়নি। আর আমরা বাচ্চাগুলো গুনে গুনে নামাচ্ছি কিন্তু, কারণ অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানি থেকেও আপনার গুনতে 2-3টা কম দেয়। তো কম দিলে আমরা কোম্পানিদের জানাবো যে আমাদের কম আসছে বাচ্চা। তবে বাচ্চা যদি মারা যায় সেটা কোম্পানি দায় করে, সেটা বহন করবে না। তাই আপনারা আসলে দূরে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা একটু সেই দিকে নজর রাখবেন। আর আমাদের এই রুমে কিন্তু বাল্ব ছিল না, কিন্তু একটু আগে আমরা বাল্ব লাগাইলাম 8টা এখানে 200 ওয়াটের। আর রুমটা যেহেতু ছোটো, এখানে পর্যাপ্ত পরিমাণে হিট আসলে বোঝা যাচ্ছে। তো আপনারা যারা বাচ্চা নিতে যাচ্ছেন তারা আমাদের সঙ্গে আসলে যোগাযোগ করতে পারেন। তো আমরা কোম্পানির সঙ্গে আপনাদের যোগাযোগ করে দিতে পারবো। বাচ্চা তো আমরা এখানে উৎপাদন করি না, আমরা বাচ্চা শুধু এখানে লালন পালন করতেছি। তো দেখেন এখানে সবগুলো বক্স নামার পরে এখানে মাত্র একটা বাচ্চা এখানে মারা গেছে। তবে এই বাচ্চাটা মারা যাওয়ার কারণ হিসেবে আমরা বুঝতেছি যে এখানে যে বক্সে যে ফাঁকগুলো ছিল সেই ফাঁকের মধ্যে পা ঢুকেছে, আর গাড়িতে নড়াচড়ার কারণে বাচ্চাটা হয়তো এই কারণে মারা গেছে। তো 400 বাচ্চার মধ্যে এখানে মাত্র একটা বাচ্চা মারা গেছে। তো আমরা গত 15 দিন আগে যে বাচ্চাগুলো নিয়ে আসছিলাম চাঁদ কোম্পানির, তো বক্সের মধ্যে 20টা বাচ্চা মরা ছিল। তো আমরা কোম্পানিকে বলছিলাম, কিন্তু কোম্পানি আসলে সেটা সেইভাবে কিছু বলেনি। বাচ্চাগুলো দেখেন ছাড়া পেয়ে এখানে লাফালাফি করতেছে। আর উত্তরবঙ্গে বরাবরই প্রচুর ঠান্ডা, তো ঠান্ডার কারণে এখানে আসলে আমাদের এখানে বেশি একটু কেয়ার নিতে হয় বাচ্চার। আর আমরা সারা দিন রাতে এখানে 7 দিন একটানা এখানে বাল্ব জ্বালায় রাখবো। তো
দেখেন বাচ্চাগুলো এখানে দৌড়াদৌড়ি করতেছে, একটার পিছনে আরেকটা, মনে হচ্ছে হজ করতেছে। তো আমরা 3 লাইনে এখানে বাচ্চা পালন করতেছি। তো আমাদের 4 লাইনে আসলে বাচ্চা পালন করার ইচ্ছা আছে। তো আমরা বাচ্চা সংকটের কারণে এই গত সপ্তাহে থেকে করতে পারতেছি না। তো আজকে অবশ্যই চলে আসলো আমাদের 3য় লাইনে, এখন থেকে কিন্তু চালু হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের 2য় লাইনের, এটা হচ্ছে 11 দিনকার বয়স আজকে। তো বাচ্চাগুলো দেখেন মোটামুটি এখানে কিন্তু অনেক সুস্থ আছে, এটা চাঁদ কুমড়ির বাচ্চা সবগুলো কিন্তু। আর এটা হচ্ছে আমাদের 25 দিনের একটা বাচ্চা, 25 দিন 27 দিনের মতো হবে। তো এইটা কিন্তু 2 কেজির কাছাকাছি চলে গেছে এটা।